আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে জিহাদ ফির আমল করবে যারা, জিহাদ ফি সাবিলিল্লাহর আমল করবে যারা, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালাবে যারা, যারা সংগ্রাম তৈরি করবে, আনাকিমুদ্দিন দিন কায়েমের কথা বলবে, সৃষ্টি যার আইন চলবে তার, আনাকামিতের দিনের কথা বলবে, আল্লাহর আইন চাই, সৎযোগ্য নেতা চাই, এই কথা যারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে বান্দা, কোন ব্যক্তি পার্লামেন্টে কোরআন নিয়ে যেতে চায়, এই কোরআনটা নিয়ে যেতে যদি জীবন চলে যায় রে বান্দা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে বর্ণনা করলেন, লা ইকুনা আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষেরা, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবার থেকেও আমাকে নবীকে বেশি ভালোবাসবা, প্রাধান্য বেশি না দিবা, ততক্ষণ পর্যন্ত মুমিনের খাতায় তুমি নামটাও লেখাইতে পারবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালায়, সংগ্রাম তৈরি করে, আর এই বাক্যটা যখন বলে, আনাকিমুদ্দিন আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার, এই আকামতের দিন যারা কথা বলতে পারে, আন্দোলন করতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা আমানু, ওই ঈমানদারদেরকে আমি বড্ড বড্ড সবচাইতে বেশি বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ও বান্দারে, পৃথিবীটা কিন্তু একটা খেলতামাশার জায়গা রে বান্দা। আল্লাহ তাআলার কিয়ামতকে, আল্লাহ তাআলার আখিরাতকে প্রাধান্য বেশি দাও। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই পৃথিবীটা কিন্তু একটা চিরস্থায়ী নয়, ক্ষণিক একটা জায়গা, থাকার জায়গা। কিয়ামতের দিবসে আমি আল্লাহ তাআলা ইস্তাহি নামক জান্নাত জাহান্নাম রেডি করে রেখেছি রে বান্দা। এই পৃথিবীটা থাকার জায়গা নয় রে বান্দা, কিয়ামতে তোমাকে আসতে হবে, তোমাকে আমার সামনে কাঠগড়ায় দাঁড় হতে হবে। এই জন্য 60 থেকে ৭৪ বছর বয়স পাইলা রে বান্দা, এর মধ্যে হেলায় খেলায় 20-30 বছর কেটে ফেলেছ। এই 30 বছরের জন্য বান্দা এত টানা হেস্তা, জুলুম, নির্যাতন, অন্যায়, ব্যবচার সব করেছো রে বান্দা। ফিরে আসো আল্লাহর আখিরাতের দিকে তাকায়া, আল্লাহর উপরে ভয় করে। এই যুবক ভাইরা আমার, সম্মানিত মা বোনেরা আমার, অনেক গুনাহ করেছো রে মা, আর গুনার দিকে নয় যুবক ভাইরা আমার, আল্লাহর দিকে চলে আসো, আমার রাসূলের আদর্শের দিকে চলে আসো। আমার আল্লাহ তাআলাকে খুশি করবে, আল্লাহ তোমাকে উত্তম জাযা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকাইতে পারে কি পারে না? কোন ব্যক্তি যদি আমার আদর্শ পেতে চায়, আমার আদর্শ গ্রহণ করতে চায়, উসওয়াতুন হাসানা যদি মানতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বলে দিলেন, বান্দার হক কখনো নষ্ট করা যাবে না, বান্দার হক কখনো নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তুমি যদি আমার হকগুলি নষ্ট করো, বুঝে হোক বা না বুঝে হোক, নামাজ, রোজা, তারপরে বিভিন্ন যে জিনিসগুলো আছে, আল্লাহর যে বিধান মানাগুলি আছে, সেগুলো যদি তুমি কোনোভাবে কোনো কারণে মিস্টেক হয়ে যায়, সেই কারণগুলি আমি আল্লাহ তাআলা মাফ করলেও করতে পারি, মাফ করলেও করতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, যদি কোনো কারণে বান্দার হক নষ্ট করে ফেলে রে বান্দা, এক ভাই আর এক ভাইয়ের ব্যবহারে যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যদি কষ্ট পায়, আর মন থেকে যদি বলে, যা, তোকে আমি কিয়ামতের দিবসে দেখে নেব, তাহলে সে ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, তোর উপরে জুলুম করবে, নির্যাতন করবে, তোকে কষ্ট দিবে, তোর মন খারাপ করবে রে বান্দা, আমি কিন্তু বসে থাকবো না। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের উপরে জুলুম করবা, নির্যাতন করবা, কষ্ট দিবা, ঠকাবা, আমি আল্লাহ তাআলা বললাম, ওর বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা মামলা দায়ের করব। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ যদি নিজে মামলা করে, আপনার আমার কেউ আছে পৃথিবীতে এমন কোন ব্যক্তি যে ঘুষ দিয়া, টাকা দিয়া, ক্ষমতা দিয়া কিয়ামতের দিবসে আপনাকে জান্নাতে দিতে পারা সম্ভব? এটা দুনিয়া না রে ভাই। কিয়ামতের দিবসে কোনো দালাল চলবে না, সামসাবাজি চলবে না, দালালি চলবে না, টাকা চলবে না, ক্ষমতা চলবে না। আমার এই ছিল, ওই ছিল, এত কোটি টাকা ছিল, ভাই মাইগেলা ভাই না, আপনি মাইগেলা ভাই না? আমি তো মাঝে মাঝে চিন্তা করি, যদি আগে নামাজ শুরু করতো মাইগেলা ভাইরা শুরু করতো,
হ্যাঁ, যত ওয়াজ শোনে শুরুতে এরাই করতো না, ওরাই তো এখনো করেনি, তাহলে বাকিগুলা কি করবে? মাইকেলা ভাই না, আশা করি মাইকেলা ভাই আগামীকাল থেকে ফজর নামাজ থেকে শুরু করবে ইনশাল্লাহ। করে মাইকেলা ভাই কই? ওই ঘুমাচ্ছে। থাক 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 থাক, হ্যাঁ ঘুমাইতে দাও, একেবারে সেই ঘুমাইছে। এত সম্মানিত ভাইরা আমার, অনেক রাতে পরিশ্রম করে, এমনিতে ঘুম আসে যেখানে সেখানে। আমাদের মতো এই যে সারা রাত যাবে, বাড়িতে গিয়ে মানে টোপলা লাগিয়ে যাবো, যাওয়ার পরে এই আজান দিদি দিদি দেখবেন যে নাই আবার হতো, কথা বলছেন নাই? সম্মানিত তিনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বরে দিয়ে দিলেন আখিরাতকে প্রাধান্য দিতে হবে। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দারে, পৃথিবীটা কিন্তু একটা খেল তামাশার জায়গা রে বান্দা। আল্লাহ তাআলার কিয়ামতকে, আল্লাহ তাআলার আখিরাতকে প্রাধান্য বেশি দাও। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই পৃথিবীটা কিন্তু একটা চিরস্থায়ী নয়, ক্ষণিক একটা জায়গা, থাকার জায়গা। কিয়ামতের দিবসে আমি আল্লাহ তাআলা ইস্তাহি নামক জান্নাত জাহান্নাম রেডি করে রেখেছি রে বান্দা। এই পৃথিবীটা থাকার জায়গা নয় রে বান্দা, কিয়ামতে তোমাকে আসতে হবে, তোমাকে আমার সামনে কাঠগড়ায় দাঁড় হতে হবে। এই জন্য 60 থেকে ৭০ বছর বয়স পাইলা রে বান্দা, এর মধ্যে হেলায় খেলায় ২০-৩০ বছর কেটে ফেলেছ। এই ৩০ বছরের জন্য বান্দা এত টানা হেস্তা, জুলুম, নির্যাতন, অন্যায়, ব্যবচার সব করেছ রে বান্দা। ফিরে আসো আল্লাহর আখিরাতের দিকে তাকায়া, আল্লাহর উপরে ভয় করে। এই যুবক ভাইরা আমার, সম্মানিত মা বোনেরা আমার, অনেক গুনাহ করেছ রে মা, আর গুনার দিকে নয়। যুবক ভাইরা আমার, আল্লাহর দিকে চলে আসো, আমার রাসূলের আদর্শের দিকে চলে আসো। আমার আল্লাহ তাআলাকে খুশি করবে, আল্লাহ তোমাকে উত্তম যাজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকাইতে পারে কি পারে না? আমার প্রাণের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূলকে যারা প্রিয় মানবে না, আল্লাহর উপরে যারা ঈমান আনবে না, আল্লাহর রাস্তায় যারা জিহাদ ফি সাবিলিল্লাহ করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আখওয়ানুকুম وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে সবচেয়ে বেশি ভালো না বাসবা, আমার উপরে ঈমান আনার পর আমার উপরে গুরুত্ব না দিবা, আমার রাসূলের উপরে ঈমান আনার পর আমার রাসূলকে প্রাধান্য বেশি না দিবা, ও দুনিয়ার মানুষ, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাসূলের আদর্শ মানতে পারবা না। তোমার ভাইয়ের সাথে, তোমার মায়ের সাথে, তোমার বাবার সাথে, তোমার বোনের চাইতে, তোমার সন্তান স্ত্রীর চাইতে যতক্ষণ পর্যন্ত তোমার রাসূলকে এবং আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের আদর্শ পাওয়া কখনো কোনোদিন কঠিন পাওয়া সম্ভব। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জিহাদ ফি সাবিলিল্লাহর আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, জিহাদ ফির আমল করবে যারা, জিহাদ ফি সাবিলিল্লাহর আমল করবে যারা, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালাবে যারা সংগ্রাম তৈরি করবে, আর নাকিমুদ্দিন, দিন কায়েমের কথা বলবে, সৃষ্টি যার আইন চলবে তার, আর নাকামিদের দিনের কথা বলবে, আল্লাহর আইন চাই, সৎযোগ্য নেতা চাই, এই কথা যারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে বান্দা, কোন ব্যক্তি পার্লামেন্টে কোরআন নিয়ে যেতে চায়, এই কোরআনটা নিয়ে যেতে যদি জীবন চলে যায় রে বান্দা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে বর্ণনা করলেন, লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা ইয়াকুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া
ওয়ালাদিকুন নাস আজমাইন মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষেরা, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবার থেকেও আমাকে নবীকে বেশি ভালোবাসবা, প্রাধান্য বেশি না দিবা, ততক্ষণ পর্যন্ত মুমিনের খাতায় তুমি নামটাও লেখাইতে পারবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালায়, সংগ্রাম তৈরি করে, আর এই বাক্যটা যখন বলে, আনাকিমুদ্দিন আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার, এই আকামতের দিন যারা কথা বলতে পারে, আন্দোলন করতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা আমানু, ওই ঈমানদারদেরকে আমি বড্ড বড্ড সবচাইতে বেশি বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। ছেড়ে দেই, হ্যাঁ, 12টা বাজি যেতেছে, একেবারে শেষের দিকে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বললেন, বান্দারে, এই ঈমানদারদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিলাম, যারা আল্লাহ রাস্তায় প্রচেষ্টা চালায়, যারা জান দেয়, মাল দেয়, আর এই কথা বলে পার্লামেন্টে কোরআন নিয়ে যেতে চায়। এই সমাজের ভিতরে কোনো অন্যায় চলবে না, জুলুম চলবে না, নির্যাতন চলবে না, জেনা ব্যভিচার চলবে না, কোনো অরাজকতা তৈরি করা যাবে না, সংগ্রাম তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানা দেন, 1 নম্বরে ফার্স্ট ক্লাসের মুসলমান হলো মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহু বিলিসানিহি ফাহুয়া মুমিন। 1 নাম্বার ফার্স্ট ক্লাস মুসলমান হলো তারা যারা অন্যায় দেখবে, জুলুম দেখবে, নির্যাতন দেখবে, তারা হাত দেয়া বাধা দেয়, তারা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ 2 নাম্বার 2 ক্লাসের মুসলমান তারা যারা হাত দিয়ে বাধা দিতে পারে না, মুখ দিয়ে জবান দিয়ে কথা বলে। 2 নাম্বার মুসলমান তারা, মুমিন তারা। 3 নাম্বার 3rd ক্লাস মুসলমান তারা অন্তরে অন্তরে পরিকল্পনা করে কিভাবে এই অরাজকতা সৃষ্টিকে, জুলুমবাজকে, ওই স্বৈরাচারীকে পৃথিবীর থেকে বিদায় করা যায়। এটা হচ্ছে ইমানের শেষ স্তর। ফার্স্ট ক্লাস মুমিন কারা? হাত দিয়ে যা বাধা দেয় যারা। আপনারা ফার্স্ট ক্লাস না 3rd ক্লাস? হ্যাঁ, ফার্স্ট ক্লাস হলে আমার আল্লাহকে দুহাত উঁচু করে দেখাও, লিল্লাহে তাকবীর। হাত টানারান, হাত টানারান, হাত টানারান, একটু উঁচা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, হাত নামায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় প্রচেষ্টা চালায়, তাদেরকে আমি জান্নাতে দিয়ে দিব। এই জন্য এখানে যারা আসো, জান দিতে চায়, মাল দিতে চায়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আবার হাত তুলে এরকম একটু ঝাঁকা দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জানও দিতে চায়। এই দুর্গাপুরের মানুষরা জান দিতে চায়, মাল দিতে চায়, সব দিতে চায়। আল্লাহ বললেন, বান্দারে, দেখি তুই জান দিবি না শুধু মালও দিবি।